হাতির হানায় মৃত গৃহবধূ মৌসুমী মল্লিকের পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো এবং ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। মৃতার স্বামীর হাতে এই চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিভাগীয় বনাধিকারিক ডিএফও উমর ইমাম সহ বন দপ্তর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, গত রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার শিমুলডাঙ্গা জঙ্গল সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন মহিলার সঙ্গে জঙ্গল লাগোয়া একটি কাজু বাগানে গিয়েছিলেন মৌসুমী মল্লিক। তার সঙ্গে ছিল তার ছোট ছেলে। সেই সময় আচমকাই একটি হাতি সেখানে চলে আসে। হাতিটিকে দেখে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে যায় মৌসুমীর ছেলে। অন্যরাও নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত মৌসুমী মল্লিক হাতির সামনে পড়ে যান। অভিযোগ, হাতিটি তাকে আছাড় মারে। ঘটনাস্থলে থাকা অন্যান্যরা প্রাণ ভয়ে পালিয়ে গেলেও পরে গ্রামবাসীরা খবর পেয়ে দ্রুত কাজু বাগানে ছুটে যান। সেখানে গিয়ে তারা মৌসুমীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরেই ঝাড়গ্রাম জেলায় হাতি মানুষ সংঘাত একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে প্রায়শই হাতির হানার ঘটনা ঘটছে। প্রশাসনের তরফে মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি হাতি মানুষ সংঘাত কমাতে বন দপ্তরকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। চিন্তায় মারা গেল। পরে বাবা মারা গেছে? হ্যাঁ, একদিনেই সব ছেলে মেয়ে কেউ আছে? ছেলে আছে দুটো, আর কেউ, আর আমি আমার বাবা বাড়িতে কেউ। ছেলেরা ভালো ভালো মানুষ করো, এখন কি করে বলছে এখানে এসে ভর্তি দিতে পারবো না, যেটা হচ্ছে খুবই দুঃখজনক। যাতে এই হাতে মৃত্যু না হয় এই ব্যবস্থা করা হয় সরকার ভালো। ঠিক আছে, তো আমরা এইটুকুই করতে পারি সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ এবং আপনারা সান্ত্বনা দিতে পারি। ঠিক আছে, ছেলেগুলো ভালো করে পড়াশোনা শেখান, মানুষ করান। হ্যাঁ, কিন্তু এই দিয়ে দেবো। হ্যাঁ, চলো এটা জমা করবে তাহলে। হ্যাঁ, ধরো ধরো ধরো। ছেলেদেরকে পড়াশোনা শেখাবে। হ্যাঁ, ছেলেরা তো শোনো, এটা জমা করে দেবে। হ্যাঁ, আমরা কত 5 লাখ দিলাম তো 5 লাখে ছেলের জন্য দুটো ছেলে তো স্যার বইটাই তো এখন আসেনি, আর আমি করবো কি? মানে চলে আসবে, ওটা চলে আসবে, ওটা চলে আসবে। ব্যাংকে ভাঙাবো, ওটা চিন্তা কিছু করে দেবে। আইসি থানার বড় তোমার অ্যাকাউন্ট আছে? রেঞ্জ অফিসার আছেন তো? হ্যাঁ, আমাদের এই রেঞ্জ অফিসার ইনি সব। দাদা, দেখা যাচ্ছে হাতির মুভমেন্ট, সেই মুভমেন্ট রুখতে কতটা সক্রিয় ভূমিকা নেবে বন দপ্তর? মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আমাদের এই জোনে, মিটিং করে গেছেন। তার সামনেও এই কথা আমরা আলোচনা করেছি সবাই মিলে। সেখানে উঠে এসেছিল হাতি করিডোরের জন্য। সেই জন্য আগামী দিনে কিংবা কোনো জিপিআরএস সিস্টেম হোক, সেই সমস্ত ব্যবস্থা আমরা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি সেটা সংজ্ঞান নিয়েছেন। খুব তাড়াতাড়ি সমাধান হবে। এই সরকার সংবেদনশীল সরকার। এই সরকার আপনার পাশে। সেই জন্য সংবেদনশীল সরকার হিসেবে আমরা দেখছেন, আমরা অনুদানটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। গতবারে সরকারের অনুদান কোনো গল্পই ছিল না, তারা দিতই না। মানুষ কোথায় যাবে? মরে গেল, অনাহারে অনাথ হয়ে গেল, তাকে কে দেখবে? খুবই দুঃখজনক ঘটনা। সেই জন্য সরকার সংবেদনশীল রয়েছে, যার জন্য দ্রুত আমরা এসে দিয়ে যাচ্ছি। মাননীয় রাজ্যের মন্ত্রী এসেছেন, ডিএফও সাহেব এসেছেন, আমি এসেছি, যাতে মানুষ ভালোভাবে আর বেঁচে থাকুন, হাতি না মারুক। আর সরকার সংবেদনশীল রয়েছেন, সেটা আমরা পরিচয় দিলাম। দাদা, হাতির হানায় যে মৃত্যুর ঘটনা, খুব শীঘ্রই স্টেপ হচ্ছে, বিগত দিনে যেটা দেখা যায়নি। না, আমাদের তো হাতির হানায় যে মৃত্যু, এটা জঙ্গলমহলে হিউম্যান এবং এলিফ্যান্ট যে কনফ্লিক্ট, এটার একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে আমাদের নতুন সরকার এগোচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা যাতে করে এই ধরনের দুঃখজনক ঘটনা না ঘটে, একটিও আর মৃত্যুর ঘটনা না ঘটে জঙ্গলমহলে, সে ব্যাপারে আমাদের সরকার
পদক্ষেপ নিবে শীঘ্রই। এবং এই যেটা হচ্ছে আজ গত কবে এটা হয়েছিল মারা গেছিল হ্যাঁ, যেটা মারা গেছিলো হাতির আক্রান্ত, তাকে আজকে সরকারের তরফ থেকে আমরা ক্ষতিপূরণ যা হয় সেটা ডিএফও সাহেব ছিলেন, আমাদের বিধায়ক ঝাড়গ্রাম লক্ষ্মীবাবু ছিলেন, আমরা তা দিলাম। আর তাকে সান্ত্বনা দিলাম এটুকুই। আমরা তো আর মৃত ব্যক্তিকে ফিরিয়ে দিতে পারি না। বিপদের সময় সরকার আমরা পাশে আছি এবং আর মৃত্যু ঘটবে না এই বিষয়ে এবং এই ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।